একটা জঙ্গলে টুনি নামের একটা চিড়িয়া থাকতো। সে খুব গরিব ছিল আর সে যেমন তেমন করে দিন চালাতো। তার ঘরে একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম ময়না। তারা দুই মা মেয়ে খুব কষ্ট করে দিন চালায়। তাদেরই পাড়ায় পিন্টু নামে একটা পায়রা থাকতো। সে খুব পয়সাওয়ালা ছিল, সেজন্য সে তার ছেলে সমস্ত খরচা চালাতো। তার ছেলে যখন যেটা চাইতো সেটাই দিত। আরে বাবা, আমি স্কুলে যাই তখন আমার খুব অসুবিধা হয়। আমি কিছু জানি না, আমার একটা সাইকেল চাই। আমাকে কালকেই সাইকেল এনে দেবে। আচ্ছা ঠিক আছে বান্টি, আমাদের কাছে তো অনেক টাকা আছে, আমি কালকেই একটা নতুন সাইকেল এনে দেব। তুমি শুধু আমাকে বলে দাও বাস, তোমার কখন কোন জিনিসটা চাই। পরের দিন সকালে পিন্টু পায়রা তার ছেলে বান্টিকে একটা নতুন সাইকেল এনে দিল। সে তো সাইকেল পেয়ে অনেক খুশি হলো আর সে সাইকেলটাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। তখনই তার সামনে ময়না চিড়িয়া চলে আসে। তখন বান্টি ময়নাকে বলে, আরে ময়না, কি দেখছিস? আমার বাবা আমাকে নতুন সাইকেল এনে দিয়েছে। এবার আমি তো প্রত্যেকদিন সাইকেল নিয়ে স্কুলে যাব। কথাগুলো শুনে ময়না চিড়িয়ার খুব খারাপ লাগলো, কিন্তু ও তাকে কিছুই বলল না আর সে সোজা ঘরে চলে গেল। আরে মা, বান্টির কাছে তো একটা খুব সুন্দর সাইকেল রয়েছে। মা, আমারও একটা সাইকেল চাই, বান্টির মতোই সাইকেল চাই। আমিও সাইকেল নিয়ে স্কুল যাব। আরে ময়না, তুই তো জানিস আমি যেমন তেমন করে সংসারটা চালাই, আমি কোথা থেকে সাইকেল নিয়ে আসবো? বান্টির বাবা তো অনেক টাকা কামায়, আমাদের কি ওদের মতো টাকা আছে? আমি ওসব জানি না, আমার তো বান্টির মতোই সাইকেল চাই। টুনি চিড়িয়া ময়না চিড়িয়াকে কিছু বলল না, শুধু চুপচাপ ওর দিকে তাকিয়ে রইল। পরের দিন টুনি চিড়িয়া বসে বসে ময়নার কথাই ভাবছিল আর তখনই সে একটা বাঁশ ঝাড় দেখতে পেল। তখন তার মাথায় একটা দারুণ বুদ্ধি এলো, তাই সে তাড়াতাড়ি কাজে লেগে গেল। দেখতে দেখতে বাসের একটা ইলেকট্রিক সাইকেল বানিয়ে নিল। ময়না চিড়িয়া সেই সাইকেলটাকে দেখে খুব খুশি হলো আর সাইকেলটাকে চালাতে লাগলো আর তার মাকে বলল, আরে মা, আমি তো তোমার কাছে শুধু একটা সাইকেল চেয়েছিলাম আর তুমি ইলেকট্রিক সাইকেল বানিয়ে দিয়েছো। এটা তো অনেক সুন্দর, তুমি অনেক ভালো মা। যখন ময়না চিড়িয়া সাইকেল চালাচ্ছিল তখন রাস্তায় বান্টির সাথে দেখা হয়। বান্টি তখন ময়নার সাইকেলটা দেখে আর দেখে পেডেল মারছে না, তার সাইকেলটা আপনি আপই চলছে। তার মন চাইছিল যে একবার সাইকেলটা চালায়, কিন্তু সে কোন মুখে ময়নাকে সে কথা বলবে, সেজন্য সে চুপচাপ ঘরে চলে গেল। তাহলে বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে কখনো কাউকে কোনো কিছু নিয়ে অহংকার দেখাবেন না।